নমস্কার বন্ধুরা, আজ হচ্ছে আপনাদের সাথে আমি শেয়ার করব দেশি চিকেন দিয়ে আমি চিকেন বিরিয়ানি বানাবো। তো চলুন দেখতেই থাকুন। তার আগে বলি, সবাই কেমন আছেন? আশা রাখছি খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। ক্রিয়েশন অফ মামো চ্যানেল থেকে আপনাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। প্রথমে হচ্ছে চিকেনটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে দেখুন পেঁয়াজটা না আমি বেটে দিইনি, মানে কুড়ে দিয়েছি কোড়ানি দিয়ে। আচ্ছা, আর এখানে বেটে নিয়েছি হচ্ছে গোলমরিচ আর কাঁচা লঙ্কা একটু থেতো করে নিয়েছি, আর আদা রসুন জিরে আর ধনে একসাথে বেটে নিয়েছি। তো চলুন এইবারটা মাংসটা ম্যারিনেট করা যাক। আর যেহেতু মেয়েরা বাড়ি আছে, তার জন্য মেয়েরাও, বড় মেয়ে আমাকে ক্যামেরা ধরতে সাহায্য করে দিয়েছে। তো সুন্দর করে আমি ম্যারিনেশনটা করেছি, আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। দেখুন আমি সুন্দর করে কিন্তু মাখিয়ে নিচ্ছি। আর দেশি চিকেনে না একটু হাড় হয় বেশি, তো হাতে প্রচণ্ড পরিমাণে ব্যথা লাগে ওই হাড়ে। তারপরেও তো এটা তো ম্যারিনেশন করতেই হবে, করে তারপরে কিন্তু ঢেকে রাখবো আমি আধ ঘন্টা। তো চলুন একটু দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দেবো কিন্তু সাদা তেল। কি বলুন তো বন্ধুরা, আমি বিরিয়ানিতে চেষ্টা করি সব সময় সাদা তেল দিয়ে, মানে রিফাইন তেল দিয়েই বিরিয়ানিটা করা। আর দিই তো এমনি চালের ভেতরে ঘি। তো এইটা যখন মানে মাংসটা যখন ম্যারিনেশন করি, তারপরে যখন রান্না করি, তার আগে কিন্তু এই আমি রিফাইন তেলটাই দিই, ঠিক আছে। আর এই তেলটা হচ্ছে আপনার খুব ভালো একটা তেল, ভালো কোম্পানির হেলদি অ্যান্ড টেস্টি তেল। খুব সুন্দর তেলটা, আমি এটাই কিন্তু ইউজ করি। আর যখন কোনো কিছু ভাজাভুজি করি, যেমন বেগুন ভাজা পটল ভাজা, সেগুলো কিন্তু আমি এই মানে রিফাইন তেলটাই করি। আর দেখুন বন্ধুরা, এখানে আছে প্রায় 150 গ্রাম মতন টক দই। তো আমি সবটুকুই কিন্তু দিয়ে দেবো অল্প অল্প করে। আর বিরিয়ানিতে না মাংসর ভেতরে টক দইটা একটুখানি বেশি পরিমাণে দিলে কি হয়, মাংসটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে। এমনিতেও দেখবেন আপনারা যখন খাসির মাংস হোক বা মুরগির মাংস হোক রান্না করবেন, একটু সাদা তেল, একটু লবণ আর একটু টক দই, আর যারা সাদা তেলটা খান না তারা সরিষার তেল দিতে পারেন, দিয়ে একসাথে মাংসটা মাখিয়ে একটুখানি রেখে দেবেন, তারপরে মশলাতে কষাবেন, তবুও অনেক সুন্দর লাগবে। আর মাংসটা খেতেও কিন্তু খুব সফট হয়। তো দেখুন আমার তো ম্যারিনেশনটা হয়ে গেছে। এবারটা কিন্তু একটা থালার সাহায্যে আমি কিন্তু সুন্দরভাবে ঢেকে দেবো, ঠিক আছে। এটা আধ ঘন্টা মতো আমি রেখে দেবো এইভাবে। চলুন এবার রান্নাঘরে কি কি করেছি সেটাই শেয়ার করি। তো দেখুন পেঁয়াজটা ভ্রেস্তা করে সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর সাথে কিন্তু তেলটাও আমি গরম করে নিয়েছি। দেখুন এইবারটা আমি কিন্তু এবার আমি দেব গোটা গরম মশলা ফোড়ন, ঠিক আছে। ফোড়নে দিয়ে দিলাম। এবার চড়বড়িয়ে ওঠার পরই আমি কিন্তু দিয়ে দেবো পুরো মাংসটাই দিয়ে দেবো, হ্যাঁ। দিয়ে তারপরে কিন্তু আমি গামলাটা দিয়ে ঢেকে দেবো বন্ধুরা। তার আগে একটুখানি নাড়াচাড়া করে দেবো, ঠিক আছে। এই যে একটুখানি নাড়াচাড়া করে দিলাম। আর দেখুন এই টক দই মশলা সমস্ত কিছু একসাথে কিন্তু বেশ খানিকটা কিন্তু জল মতোও কিন্তু, মানে যে মশলাটা দিয়ে মাখিয়েছি একটু কিন্তু জল জল বেরিয়ে গেছে, যেহেতু অনেকক্ষণ যাবৎ ম্যারিনেশন করে রেখেছিলাম। তো দিলাম আলু আর টমেটো দিয়ে, কিন্তু এবার গ্যাসটা একদম কমিয়ে দেবো, তাতে মাংস আলু টমেটো সমস্ত কিছুই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর এই পাশে দেখুন আমি ভাতটা বসিয়ে দিয়েছি। বন্ধুরা আপনাদের সাথে আমি বহুবারই পোলাও রান্নাটা শেয়ার করেছি। তো পোলাও তো বিরিয়ানির যে ভাতটা তৈরি হয় সেটা তো পোলাওয়ের মতো করেই তৈরি হয়, তার জন্য আমি আর এটা আপনাদের সাথে শেয়ার করলাম না। ভাতটা কিন্তু আমি বাপাশে বসিয়ে দিয়েছি আর হচ্ছে, আর এই পাশে কিন্তু আমার মাংসটাও হচ্ছে। তো দেখুন খানিকটা একটু নাড়া দিতে আসলাম, ঠিক আছে। একটু নাড়াটা দিয়ে নিয়ে এবারটা মাংসটা আস্তে আস্তে হতে থাকবে, কারণ এখনও অনেকটা সময় বাকি, সেটাই আপনাদের মাঝে বলছিলাম। আর এই দেখুন ভাতটা হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিয়েছি আর দিলাম খানিকটা বিরিয়ানি মশলা। এইবারটা সুন্দর করে মাখা মাখা করে নামাতে হবে আমাকে, আর উপরে তেলটা ভাসবে, ঠিক আছে। মাংসটা মশলার সাথে মেখে থাকবে, তবেই কিন্তু হবে মাংসটা হচ্ছে কষানো। আর এই মাংসটা সুন্দর করে না কষালে কিন্তু বিরিয়ানির টেস্টটা কিন্তু পাওয়া যাবে না বন্ধুরা, ঠিক আছে। তো চলুন দেখতেই থাকুন। দেখুন মাংসটা আমি সুন্দর করে নামিয়ে নিয়েছি, আর মাংসর ঝোল কিন্তু আমি কখনোই বিরিয়ানির ভিতরে দেবো না। আর দেখুন হাঁড়ি থেকে বিরিয়ানি,
হাঁড়ি থেকে রাইসগুলো হচ্ছে থালার পরে একটা গামলাতে ঢেলে নিয়েছি। এইবারটা এর ভেতরে দিয়ে দিলাম ঘি, কারণ এই হাঁড়িটা মাজার কিন্তু কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। যেহেতু আবার আমি ভাতটা দেবো তাই আমি মাজিনি। ঘিটা দিয়ে দিলাম। এবার থালার যে কটা ভাত ছিল আগে সে কটাই দিয়ে দিলাম। আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন বন্ধুরা। আমি কিন্তু কোনো কালার, কোনো রং, কোনো মানে সরি কালার আর রং তো একই, কোনো গোলাপ জল, কেওড়া জল, কোনো কিচ্ছু মিঠা আতর কিছু দিই না বন্ধুরা। আমি সিম্পলভাবে একদম রান্না করি। দেখুন এই আলুগুলো দিয়ে দিলাম। আপনারা এইভাবেই সুন্দর করে করবেন না, দেখবেন খেতে অনেকটাই স্বাদ হয়। আর আমি কিন্তু গোবিন্দভোগ চালের বিরিয়ানি করি বন্ধুরা। আমার হাজব্যান্ড বাসমতি চালের বিরিয়ানিটা ঠিক পছন্দ করে না, যার জন্য আমি কিন্তু গোবিন্দভোগ চালেরই বিরিয়ানি করি। আর আমি কিন্তু এই ভাতের মধ্যে কোনো রকম কোনো ঝোল দেবো না, শুধু জাস্ট মাংসগুলো তুলে তুলে এর ভেতরে দেবো। ভাতটাও হালকা হালকা সাদা থাকবে। আর যেহেতু পেঁয়াজটা ভ্রেস্তা করে রেখেছি, আলুটার ভেতরেও একটু হালকা গ্রেভি লেগেছে, আবার মাংসটাও কিন্তু লেগেছে, ওতেই কিন্তু আমার বেশ হয়ে যাবে। আর দেবো কিন্তু আমি বিরিয়ানি মশলা, তো লেয়ার বাই লেয়ার পাতাতে হবে বন্ধুরা আমাকে। তো দেখুন মাংস আর আলুটা সাজিয়ে ভাতের উপরে এবার দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ ভ্রেস্তা। আমি কিন্তু একই মানে ঘরোয়া পদ্ধতিতেই একদম করেছি, সিম্পলভাবে, যেহেতু আমার মেয়েরাও খাবে আর আমার হাজব্যান্ডও খাবে, তো কোনো রকম কোনো রিচভাবে কিন্তু আমি করিনি। দেখলেন লাস্টে বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। আবার কিন্তু আমি ভাত দিয়ে দিচ্ছি হাতায় করে। তারপরে আবার যে প্রসেসে আমি করেছিলাম আগের লেয়ারটা, সেই ঠিক একই প্রসেসে আমি সমস্ত হচ্ছে লেয়ারটা করে নেব, এই লেয়ারটা, ঠিক আছে। তো চলুন বন্ধুরা দেখতেই থাকুন ভিডিওটা, আশা করছি খুব ভালো লাগবে। দেখুন আমি আবার ঘি দিয়ে দিচ্ছি। তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা ছোটো মেয়ে যাবে পড়তে, তাই বিরিয়ানিটা ওকে খেতে দিলাম। ও বলছে বেশ ভালো হয়েছে মা। আর দেখুন কত সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তারপরে গ্যাসের ওভেনে দিয়ে দিয়েছিলাম দমে। আর এই যে সালাডটাও কুটে নিয়েছি। তো বিরিয়ানি যেহেতু রান্না করাটা আপনাদের সাথে পুরোটাই রেসিপিটা শেয়ার করেছি, তো এই ঘরটা তো গোছানো শেয়ার করিনি। এটা হচ্ছে বন্ধুরা বিকেলবেলা, সবাইকে জানাই শুভ বিকেল। দুই মেয়েই চলে গেছে পড়তে, আর আমার হাজব্যান্ডও একটু কাজে বেরিয়েছে। তো দেখুন ঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, কারণ রান্নার দিকে গেলে না এই দিকে খুব একটা সুন্দর করে পরিপাটি করে গোছাতে পারি না। তো আপনাদের সাথে হয়তো আমি মোছামুছি গোছানো কিছু শেয়ার করতে পারলাম না, তাড়াতাড়ি করে নিজেই করে নিলাম। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আসলে কি আমার ভিডিওতে আমি যতই কোনো কিছু রেসিপি দিই, কারণ আমার কন্টেন্ট তো ব্লগিং, তো তার মধ্যে আমার এইগুলো দেখানোটাও কিন্তু জরুরি। তাই আমি ঘরবাড়ি প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু গোছানো হয়তো না দেখাতে পারলেও একটু দেখিয়ে দিই, ঠিক আছে। আমার মনে হয় আমার ভিডিওটা অসম্পূর্ণ থেকে যাবে। তো বন্ধুরা আমার একটু পাশে থাকবেন আশা রাখছি। যেটা আমার ভুল হবে আপনারা কমেন্টের মধ্যে আমাকে জানাবেন। তো আজকের বিরিয়ানি রান্নাটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন আমার বাড়িঘর দোর একদম গুছিয়ে পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এখন আপনাদের সাথে শেয়ার করব আমার ভগবানদেরকে। দেখুন আজ তো ভিডিওতে দেখানো হয়নি, তাই আপনারা ভগবান দর্শন করুন।